বলছে 1 বছর হয়ে গেছে, এখনো অভয়ের বিচারের দাবিতে রাজপথে নামতে হচ্ছে মানুষকে। এটাকে আপনারা নাগরিক সমাজ কিভাবে দেখছেন? প্রশাসনের মানে কি বলবো আর কি, গাফিলতি বলুন বা ছল চাতুরি বলুন, সেই কারণে তার জন্য 1 বছর চাপা পড়ে যেত। প্রশাসন যদি সত্যি লেগে পড়ে উঠতো তাহলে কি হতো, এটার বিচার হতো। যখন সন্দীপ ঘোষকে সবাই চাইছে ওখানে রেজিগনেশন দিতে, তখন আমরা দেখেছি ওকে আরেকটা বড় প্রমোশন দিয়েছে। যখন আমাদের সিপিকে স্কেলিটন গিফট করা হলো, তখন তাকে অন্য জায়গায় ইয়ে করছে। কেন তাদেরকে তদন্তের মাঝখানে আনা হচ্ছে না? তার সঙ্গে শুধু এই সরকার না, সিবিআই এবং এই সরকার দুটো গট আপ কেস চাই, আমরা পাচ্ছি না। এটা 1 বছর কেন 3 বছরও যাবে, কিন্তু নির্ভয়া তো বিচার পেয়েছিল 2 বছর 2.5 বছর বাদে, আমরাও পাবো, পেতে বাধ্য। এই সরকার যদি ভাবে আমরাই থাকবো, ভুল করছে। 35 বছরের সরকারকে মানুষ সরিয়েছে, এই মানুষ সরিয়েছে, ভেবেছিল ভালো কিছু। এখন যারা একে এনেছে ওখান থেকে মানুষই তো এদের দিয়েছে, হঠাৎ করে তো তারা জন্মায়নি। তারা সবাই কপাল চাপড়াচ্ছে। এবং আগামী 26-এ যাতে কিছু না হয়, এখন তাই ওই যে ব্যারিকেড সব দেখছেন, 26-এর আগে ঠান্ডা করে রাখি। ওর অভয়ার মা বাবাকে শুনলাম, আমি নিজে নিউজ ফলো করতে পারিনি, আমি আজকে ভীষণ কাজে ব্যস্ত। তো শুনলাম মেরেছে, তো কেন মেরেছে? অভয়ার মা বাবা গলাটা দামিয়ে দাও। মানুষের তো সমর্থন পাচ্ছে সরকার, মানুষের তো আছেই, কিন্তু ওই যে পাড়ার লোককে ভয় দেখিয়ে রেখেছে। না হলে ভাবুন, গ্রামে গঞ্জে ধোপানাপিট বন্ধ করে দেওয়া হতো। আজ আমরা বলি শিক্ষিত সমাজ, সব স্মার্টফোন নিয়ে ঘুরছি। তারা কি জানি না আপনারা এটা দেখবে কিনা? তারা যদি দেখে, তারা এই অভয়ের মার সঙ্গে নিজের উদ্যোগে আসুক। তারা থ্রেট করেছে, তাদের থ্রেটের জন্য আমরা দূরে সরে থাকবো, এই জিনিসটা যেন না করে। অভয়ার মা কিন্তু শুধু ওই, আমি নাম করতে চাই না, অভয়ার মা নয়, অভয়ার মা কিন্তু আমাদের সব মহিলা প্রতিনিধিদের মা হয়ে দাঁড়িয়েছে। আর আমার আবেদন বারবার রাখছি, শুধু এই অভয়ার বিচারের দাবিতে আমরা এখন নয়, আমরা তো পথে থাকবই। এবং প্রতি বছর 9ই আগস্ট দুর্গাপূজার আগে মায়ের বোধন, দেবীর বোধন হবে, অভয়াকে স্মরণ করে পথে থাকবো আমরা। আমার এই দাবি আপনার মাধ্যমে, আমি অভয়ার মঞ্চের মাধ্যমে রাখতে চাই যে এটা রাখবো, যে এবং যেন এক সময় সরকার, এই সরকার যেমন নতুন সিঙ্গুর আন্দোলন নিয়ে বই ছাপিয়েছে, অভয়ার বই আসুক, ইতিহাসে আসবে প্রশাসনের মদতে খুন হয়েছে, এবং খুন না হলেও প্রশাসন গাফিলতি করেছে। গাফিলতি করছে বলেই সাধারণ মানুষ পথে নেমেছে। কেন তুমি গাফিলতি করছে? তাহলে কি কুছ পিছে কুছ হ্যাঁ? এই প্রশ্নটা রয়ে গেছে। প্রশাসন তেরে ফুরে লেগেছে তদন্তে। একটা সিভিল ভলেন্টিয়ারকে, ও তো বলছে আমাকে সে সময় ডেকে এনেছিল, মানে সব পরিপাটি সাজিয়ে রেখে সিভিল ভলেন্টিয়ারকে ঢোকালো। আর বাদ বাকি সিসিটিভির কোথায়? বাদ বাকি আমরা একটা সামান্য ক্লিপিং দেখছে পেয়েছি, তাই না? কাজেই এই প্রশাসনের গাফিলতি পুরোপুরি আছে। প্রশাসন আমাদের পাশে থাকলে আমাদের শান্তিপূর্ণ আন্দোলনও এরকম ভাবে ব্যারিকেড করে দিত না। ওরা ভয় পেয়েছে। 26 সামনে, 26 ইলেকশন, ভয় পেয়েছে। দেখবেন না 1000 টাকার ভাতাকে এখন 1500 টাকা করে দেবে, কিন্তু ছেলে মেয়েগুলো চাকরি দিতে পারছে না। পূজা কমিটিকে টাকা বাড়িয়ে দিয়েছে। কেন? গন্ডগোল বাঁধাবে ওরা। কেন? সব দলের কুলাঙ্গার গুলো গিয়ে ওখানে ঢুকেছে। যারা শিক্ষিত মানুষ দিয়েছিল সব কিন্তু সরে আসছে, কিন্তু যারা রয়ে গেল তাদেরকেই ভোট বাঁচাতে হবে। দিদি থাকলে তাদের রোজগার। আপনি দেখুন, কোথাও চাকরি নেই, বাকরি নেই, ওদের গলায় সোনার চেন, ওদের 3-4টে ফ্ল্যাট হয় কি করে? 3-4টে ফ্ল্যাট হয় কি করে? ওদের এত রোজগার বাড়ে কি করে? গাড়ি বাইক এবারে কি করে? কাজে ওদের বলেছে খুললাম খোলা করো, তোমরা ভোটে বাঁচাবে। কাজে আমরা বিচার পাবো না।